ফেনীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা চলছে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণা করা হচ্ছে। রায়ে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ ১৬ জনের মৃত্যুদণ্ড বহাল থাকবে বলে প্রত্যাশা রাষ্ট্রপক্ষের। অন্যদিকে সব আসামির খালাস চেয়েছেন আসামি পক্ষ। ২০১৯ সালের ২৭ মার্চ আসামি সিরাজউদ্দৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মামলা হলে তাকে গ্রেফতার করা হয়। মামলা তুলে না নেয় ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১০ এপ্রিল মারা যান নুসরাত। এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাব তার কাছে। আফজাল, ফেনীর নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে। 10টা 40-এ রায় ঘোষণা শুরু হয়। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি এ কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এই রায়টি ঘোষণা করছেন। পূর্ণাঙ্গ একটি রায় তিনি দেবেন। এই মামলায় ৮৭ জন সাক্ষী বিচারিক আদালতে সাক্ষ্য দিয়েছেন। সেই সাক্ষীর সাক্ষ্যগুলো পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে এই ১৬ জন আসামির মধ্যে ১২ জন আসামি নিজের দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন। সেই জবানবন্দিগুলো কিন্তু পর্যালোচনা করা হচ্ছে এবং রাষ্ট্রপক্ষ থেকে যে ধরনের তথ্যপাত্য এবং আইনি যুক্তি আদালতে তুলে ধরেছেন, সেই ধরনের সিদ্ধান্তগুলো আদালতে উপস্থাপন করেছেন, সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে আসামি পক্ষের আইনজীবীরা যে ধরনের আইনি পয়েন্টের যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, সেগুলো কিন্তু পর্যালোচনা হাইকোর্ট করছেন এবং সবগুলো শেষ হতে হয়তো সময় লাগবে। সময় লাগার পরেই অর্থাৎ আদালত চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন যে ১৬ আসামির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেই ১৬ আসামির মধ্যে কাদের কাদের মৃত্যুদণ্ড টিকবে এবং কাদেরকে তিনি খালাস দিবেন বা কাদের সাজা কমবে, সেই বিষয়টি হয়তো লম্বা একটি রায় আদালত দিচ্ছেন, সেটি সময় সাপেক্ষ ব্যাপার এবং কিছু সময়ের পরেই অর্থাৎ আমরা আশা করছি যে দুপুর ২টার মধ্যে কোর্টের বিরতির আগে আমরা এই পূর্ণাঙ্গ রায়টি জানতে পারবো। এই মামলাটি অত্যন্ত আলোচিত একটি মামলা। ২০১৯ সালের ২৭শে মার্চ ফেনীর সোনাগাজী যে ফাজিল মাদ্রাসা, সেই মাদ্রাসার একজন দ্বিতীয় বর্ষ শিক্ষার্থী নুসরাত, তাকে সাইক্লোন সেন্টারে ডেকে নিয়ে গিয়ে গায়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হবে। মৃত্যুর আগে নুসরাত একটি ডাইং ডিক্লারেশন দিয়েছিলেন এবং কিভাবে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল সেই বিষয়টি তিনি আদালতে বা সেই বিষয়টি তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার ভাইকে তিনি জানিয়েছিলেন। সেই বিষয়টিও কিন্তু আদালতে উপস্থাপন করা হয়েছে এবং এই মামলাটি অত্যন্ত স্পর্শকাতর একটি মামলা, কারণ এই মামলাটি হওয়ার পরে আসামিদের গ্রেফতারের জন্য সারা বাংলাদেশের মানুষ যেমন ফুঁসে উঠেছিল, একই সঙ্গে যে আসামিকে গ্রেফতার করা হচ্ছে অর্থাৎ এস এম সিরাজউদ্দৌলা, তার মুক্তির দাবিতেও কিন্তু বিক্ষোভ হয়েছিল। অর্থাৎ উভয় পক্ষ থেকেই যেটি আশা করা হচ্ছে যে নুসরাতের পরিবার যেন ন্যায় বিচার পায়। রাষ্ট্রপক্ষ থেকে বলছেন যে তারা ১৬ জন আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে, এটি তারা প্রত্যাশা করছেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন যে এই মামলায় ১২ জন আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন, তাদের জবানবন্দি জোর করে নেওয়া হয়েছে। সেই কারণে অনেক আসামি এই মামলা থেকে খালাস পাবেন, এমনটি প্রত্যাশা আসামি পক্ষ থেকে করা হচ্ছে। যাই হোক, কী রায় হচ্ছে সেটি হয়তো আমরা দুপুর ২টার মধ্যেই জানতে পারবো। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। হাইকোর্ট থেকে সহকর্মী আফজাল হোসেন।